সবাইকে খেতে দেওয়া হয়। আরে বাহ, আজ সবজির স্বাদ তো খুব আলাদা। আজ তো মনে হচ্ছে খাবারের সঙ্গে সঙ্গে আমি নিজের আঙুলটা না খেয়ে ফেলি। এইসব কথা ডাইনি তাদের বাড়ির বাইরের থেকে জানলা দিয়ে দেখতে থাকে। সেই ভয়ানক আওয়াজ বের করা শুরু করে দেয়। খাও খাও, আনন্দে খাও, তখন তো মজাটা আসবে। খাবার খাওয়ার পরে যেই রাকেশের কানে সেই ডাইনির আওয়াজ যায়, রাকেশ অদ্ভুত আচরণ করে। রাকেশের শরীর শক্ত হতে শুরু করে আর সে কুসুমার দিকে রেগে দেখতে থাকে। এই, এখানে আয়। আমার পা টেপ ঠিক করে বসে বসে খালি চর্বি বাড়াচ্ছে। বরের সেবা করতে পারিস না তুই? আরে ও নবাব, মাথা ঠিক আছে কিনা? আমি পা টিপবো তোমার? দেমাগ দেখাবি বেশি? হ্যাঁ, বল। চল চুপচাপ পা টেপ আমার, যতক্ষণ আমি ঘুমিয়ে না পড়ি। কুসুমা রাকেশকে ভয় পেয়ে চুপচাপ তার পা টিপতে শুরু করে। আরে বাহ, এইটা তো দারুণ হলো। লড়াই করো তোমরা দুজনে নিজেদের মধ্যে। যত তোমরা লড়বে ততই আমার শক্তি বাড়বে। তারপর ডাইনি উড়ে উড়ে নিজের ঘরে ফেরত চলে যায়। পরের দিন সকালে ডাইনি আবার সবজিওয়ালির বেশে গ্রামে সবজি বিক্রি করতে চলে আসে। আজ তো আরো বেশি সবজি বিক্রি করে যাব। খুব শিগগির এই পুরো গ্রামটা আমার হবে। সবজি নিয়ে নাও, সবজি, তাজা তাজা সবজি নিয়ে নাও, সস্তা সবজি নিয়ে নাও। আরে ও সবজিওয়ালি, আরে একটু দেখা তো কি কি সবজি নিয়ে এসেছিস। আরে বোন, খুব তাজা আর সস্তা সবজি এনেছি। একবার খেয়ে তো দেখো, মনে করবে ঠিক আমাকে। তারপর রামা তার থেকে সবজি কিনে নেয়। এইভাবে আরও অন্য ঘরের বউরা সেই সবজি বালির থেকে সবজি কিনে নেয়। রাত হওয়াতে ডাইনি রামার ছাতের ওপর থেকে ভেতরে দেখে আর ভুতুড়ে পরিস্থিতি বানায়। ওগো, আজকে আমি আপনার পছন্দের খাবার বানিয়েছি, একটু খেয়ে তো বলুন কেমন লাগছে। আরে প্রিয়তমা, তুমি বানিয়েছো যখন ভালোই হবে, এতে কোনো সন্দেহ নেই। খাবার খাওয়ার পরে যেই সেই ডাইনির আওয়াজ শুনতে পায়, তার হাব ভাব পাল্টে যায়, তার চোখ লাল হয়ে যায় আর সে রামাকে মারতে শুরু করে। আপনি এটা কি করছেন? আমি কি করেছি? আমাকে ছাড়ুন, ছাড়ুন, আমায় ছাড়ুন। বেশি বুদ্ধিমান ভাবিস নিজেকে? আমাকে পাগল ভেবেছিস? কত মজা আসছে! এখন তো এইসব রোজ হবে, সেটাও সবার ঘরে। পরের দিন, আরে রমা বোন, তোমার মুখে চিহ্ন কিসের? ব্যথা লেগেছে? এখন কি বলি বোন, আমার তো কপালটাই পোড়া। জানা নেই আমার বরের কি হয়ে গেছে, এখন মারপিট করতে শুরু করেছে। আরে বোন, মোহন দাদা তো কত শান্ত লোক, কেমন করে? কিন্তু এতে কোনো সন্দেহ নেই, দুদিন ধরে আমার বড় হাবভাব পাল্টে গেছে। সে আমার সঙ্গে অন্যায় করতে শুরু করেছে, সব সময় ঝগড়া করে। ওদের কথা শুনে ওইখানে আরো বউরা কাঁদতে কাঁদতে আসে। আরে বোনেরা, আমাদের বরেরাও আমাদের সঙ্গে পশুদের মতন ব্যবহার করছে। যখন থেকে সে নতুন সবজিওয়ালি এসেছে না, তবের থেকে গ্রামে এসব হচ্ছে। কথাটা তুমি ঠিক বলছো বোন, সত্যিটা জানার আমার কাছে এক উপায় আছে, আসতে দাও আজ তাকে। সন্ধে হতেই সেই ডাইনি সবজিওয়ালি আবার আসে নিজের সবজি বিক্রি করতে। বোন, একটু সবজি দাও তো। আরে নিয়ে নাও, নিয়ে নাও, আরো নিয়ে নাও, আজ তো আরো মজা আসবে। যখন ডাইনি সবজিওয়ালি ফেরত যেতে থাকে, তো রামা আর কুসুমা চুপচাপ তার পিছু নেয়। নিজের ঘরে পৌঁছাতেই সবজিওয়ালি ডাইনিতে পরিণত হয়।
আজ রাত তো অনেক মজা আসবে, আজ আবার যাব দেখতে। সবজিওয়ালিকে ডাইনির রূপে দেখে সে দুজন অবাক হয়ে যায়, যেন সূর্য পশ্চিমে না অস্ত হয়ে উত্তরে অস্ত হয়েছিল। আরে কুসুমা বোন পালাও, এ তো ডাইনি বেরোলো, পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। আরে রমা বোন শান্ত হও, এত দূর এসেছি যখন সব জেনেই যাব। সে দুজন লুকিয়ে লুকিয়ে ডাইনির কথা শোনে। এই আমার সবজিগুলোই আমার শক্তি, এই সবজিগুলো আমি খারাপ শক্তি দিয়ে চাষ করি, যা পেটে যেতেই তাদের আমার বশে করে দেয়। আস্তে আস্তে পুরো গ্রাম আমার খারাপ শক্তির ফাঁদে ফেসে যাবে, তারপর পুরো গ্রামে আমারই অধিকার হবে। ডাইনির কথা শুনে দুজনে আশ্চর্য এবং অবাক হয়ে যায়। না কুসুমা বোন, আমরা আমাদের বরদের এই ডাইনির বশে যেতে দিতে পারি না, আমরা নিজের সোহাগকে বাঁচিয়ে ছাড়বো। কিন্তু আমরা করবোটা কি? এই ডাইনি তো অনেক চালাক। তখনই তারা দেখে ডাইনি নিজের শক্তি বাগানে হওয়া সবজিতে দিচ্ছে। আমি সব বুঝে গেছি যে আমাদের কি করতে হবে, চলো নিজের বাড়ি ফেরত যাই। পরের দিন সকালে ডাইনি সবজিওয়ালি সেজে সবজি বিক্রি করতে গ্রামে আসে। সেইখানে রামা আর কুসুমা একটা লোককে নিয়ে তার বাগানে পৌঁছে যায়। ঠিক আছে মা, তোমাদের দুজনের সংকল্প এত দৃঢ় যে তোমাদের বরেদের ওপরে কোনো খারাপ শক্তি বশ করতে পারবে না। তারপর হারিয়া কাকা একটা ট্রাক্টরে বসে আর ট্রাক্টর দিয়ে সেই বাগানের সব সবজি নষ্ট করে দেয়। যেমনভাবে সব সবজি মূল থেকে তোলা হয়, অন্যদিকে সবজিওয়ালি ডাইনি নিজের আসল রূপে এসে যায়। আরে পালাও রে পালাও, এ তো একটা ডাইনি, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও সবাই। সব গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়, সবাই সবজি এখানে সেখানে ফেলে পালাতে থাকে। কিন্তু এ কি, ডাইনি তো নিজেই অস্থির হয়ে ওঠে। আরে না, এটা হতে পারে না, আমি দুর্বল হতে পারি না, না 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 না। ডাইনি দৌড়াতে দৌড়াতে নিজের সবজি বাগানের দিকে আসে। পালাও এখান থেকে, বলছি পালাও, পালাও আমার বাগান থেকে, আমার সবজি আমার শক্তি, সরো এখান থেকে, সরো সরো সরো, নাহলে আমি একজনকে খেয়ে ফেলবো। এখন তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুই কি জানিস এক স্ত্রীর কত শক্তি হয়? এক স্ত্রী নিজের বরকে যমরাজের থেকেও ফিরিয়ে আনতে পারে। আর দেখতেই দেখতে পুরো বাগান নষ্ট হয়ে যায়, আর সবজির সাথে সাথে ডাইনিও পুড়ে ছাই হয়ে যায়।